8 বছরের তাহসিনের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না বাবা। তাই তো হাসপাতালের গেটেই কান্নায় ভেঙে পড়েন তিনি। শনিবার বেসরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাহসিনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু চিকিৎসকদের কর্মবিরতির কারণে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে চলে যেতে হলো শিশুটিকে। তো আজকে 3 দিন আইসিইউতেই ছিল। আমরা জানি না আইসিইউর ভিতরে কি ট্রিটমেন্ট ওনারা দিছে। আবার আজকের থেকে ওনারা কর্মবিরতি নিছে। সকাল 9টার দিকে আমাদেরকে জানানো হয়েছে আমাদের বাচ্চা মারা গেছে। তো হার্টবিট দুর্বল বলছে। এখন কি চিকিৎসা করলো, কি সমস্যা কি হয়েছে, বাচ্চার একটা আইসিইউতে রাখার আগেও তো একটা ক্রিটিক্যাল সমস্যা বলতে হবে যে আপনার বাচ্চাটার এই সমস্যাটা। তাহসিনের পরিবার জানায় শারীরিকভাবে কিছু সমস্যা ছিল তার, একটি অপারেশনও করানো হয় তাকে। তবে শেষ পর্যন্ত রবিবার সকাল 9টার দিকে মৃত্যু হয় তার। পরিবারটির অভিযোগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র। এখানে এসেও সঠিক চিকিৎসা পেলাম না, এই বিচার কার কাছে দেব? এরকম এখন আমাদের বলছে মারা গেছে, এখন আমরা তাতেই সই আমাদের মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে নিয়ে যাক, কিন্তু আমাদের কোনো কষ্ট নাই এই কারণে এই যে এত মানুষ কেউ বসে আছে, স্যালাইন দেওয়ার মানুষ পাচ্ছে না। আমি তো উপর থেকে ঘুরে আসলাম, ডাক্তার খুঁজে পাচ্ছে না, ইনজেকশন দিবে, মাথার ব্যান্ডেজ খুলবে, এরকম লোক পাচ্ছে না। কেন ভাই? এই হসপিটালে, এত ভালো একটা হসপিটাল, সেই হসপিটালে যদি এরকম রেকর্ড হয় তাহলে তো মানুষ কি কোথায় যাবে? প্রাইভেটে যাবে? প্রাইভেটে যাওয়ার মতো বাংলাদেশের মানুষ আছে? তাহসিনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তার কাকা জানান, পুরনো অপারেশনে ইনফেকশনের কারণে ঢাকায় আনা হয় তাকে, কিন্তু ডাক্তার না থাকায় আজ মরদেহ নিয়ে গ্রামে ফিরতে হচ্ছে। কতবার পরিবেশন নাই ভাই, এটা হলো যে আগে একটা অপারেশন হয়েছিল, অপারেশন থেকেই ওই ইনফেকশন থেকে কালকে আনছি, কোনো ডাক্তার ছিল না, শুধু নার্সরাই চিকিৎসা দিচ্ছে। তারপর আজকে সকাল 9টায় মারা গেছে। যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করার অধিকার সবারই আছে, কিন্তু চিকিৎসা বন্ধ করে রোগীদের মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলে কেন? এমন প্রশ্ন তুলেন তাহসিনের পরিবার। তারা তাদের সমস্যা নিয়ে যদি কর্মবিরতি করে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের একটা মানবিক দিক থাকা দরকার না পেশেন্টের উপরে? এখানে হাজার আসার পেশেন্ট আছে যারা ঢাকা জেলার বাইরে থেকে আসছে, যাদের ইনকাম সোর্স কম, কেন আসে ঢাকা মেডিকেলে? একটু কমে চিকিৎসার জন্য, ভালো একটা চিকিৎসা পাওয়ার জন্য। এখন তারা যদি একটা সমস্যার জন্য পুরো মেডিকেলের চিকিৎসা বন্ধ করে রাখে, এটা তো মানবিক হলো না। শনিবার ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের হামলার ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তা নিশ্চিত, দোষীদের গ্রেপ্তার ও সেনাবাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। আমরা দেখতে পাই যে এখানে ডক্টর, রোগী কেউই নিরাপদ না। আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে আশ্বাসে কালকে রাত 11টা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা সকাল 8টা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি, সারা রাত ধরে অপারেশন করেছি, আমরা হাসপাতালে ছিলাম, আমরা দেখেছি, রোগীকে সেবা দিয়েছি। স্যারের কথায় আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি, কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই। সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল, কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে সশরীরে উইথ উইপন থাকার কথা ছিল, আমরা সেটা দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। চিকিৎসকদের এমন আন্দোলনের কারণে দেশের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।